ভাই এই জায়গাটা অনেকদিন ধরে পরে আছে, জায়গাটা আমার বিক্রি করতে হবে, আর এমনিতে আমার অনেক টাকা প্রয়োজন। আপনি এই জায়গাটা কেন বিক্রি করতেছেন? আমার পরিবারের একজন অসুস্থ, তো তাই ওর জন্য অনেক টাকা লাগবে, সেজন্য। এই জায়গাটা না, হ্যাঁ, আমার থেকে একটা ভালো দালাল আছে, ও বিক্রি করে দিতে পারবে। তাহলে ওর সাথে আমার যোগাযোগ করে দেন। ঠিক আছে, অনেক উপকার হবে আমার। আচ্ছা। হ্যাঁ বলেন, কেন ফোন করে ডাকছেন? ভাই দেখেন, আমি আপনাকে ডাকছি, আপনাকে মানে একজন আমাকে খবর দিচ্ছে আর কি, বুঝছেন? তো আপনি তো জায়গা জমি দালাই করেন, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে আমার কিছু মানে 5 বছর ধরে সঞ্চয় করা টাকা আছে, তো আমি চাচ্ছি একটা জায়গা নিতে আর কি। তো আপনি কি আমাকে একটা জায়গা, ভালো একটা জায়গা নিয়ে নিতে পারবেন? হ্যাঁ অবশ্যই পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি তো মানে জায়গার কাজ টাজ করেন, তো সমস্যা নাই। তো আপনি যে একটু যে ভালো জায়গাটাকে পান তাহলে আমার খবর দিবেন আর কি, ঠিক আছে? আচ্ছা তাহলে ঠিক আছে। সাইদকে দালালের কথা বললাম, সাইদ তো কিছু বললো না, জায়গাটা মনে আর বিক্রি করতে পারবো না। সবকিছু ঠিক আছে। আচ্ছা ভাই, এই জায়গাটা কি আপনার? হ্যাঁ ভাই, জায়গাটা আমার, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আমাকে সাইড বেফার আছে। ও আচ্ছা আচ্ছা, সাইদকে আমি জায়গার কথা বলছিলাম, এটা বিক্রি করবো যে। এটা বিক্রি করবেন যে? তা আপনি এই জায়গার দাম কত চাচ্ছেন? ভাই আমি তো জায়গা সম্বন্ধে দাম টাম জানি না, তবে এতটুকু জানি 5 লাখ টাকা হলে আমি ছেড়ে দেবো। দেখেন ভাই, এই জমিটা হচ্ছে যে রাস্তার পার্শ্ববর্তী জমি, এই কারণে এই জমিটার দাম 10 লক্ষ টাকা হবে। আচ্ছা, আমার কাছে একটা ফাটি আছে, আর আমি আপনার জায়গার সব কাগজপত্র ঠিকঠাক করে রাখছি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা ভাই, আমি তাহলে ওই মানুষটাকে ডেকে আনি, আপনি একটু ওয়েট করেন। জায়গা এটা না? হ্যাঁ ভাই, জায়গা এটা। এই জায়গা আমি বলি ভাই, এই জায়গাটা রাস্তার পার্শ্ববর্তী জায়গা, তো তাই এই জায়গার দাম অনেক। আপনি সব টাকা আনছেন তো? হ্যাঁ আমি সব টাকা আনছি। ভাই কালকে তো আপনাকে পাই নাই। উনি কি জায়গার মালিক নাকি? হ্যাঁ, উনি জায়গার মালিক। ওই দিন একটু ব্যস্ত ছিলাম তো তাই। আচ্ছা, আপনি কি জায়গাটা বিক্রি করবেন? তো আপনি দাম কত চাচ্ছেন? আমার তো ভাই জায়গাটা পছন্দ হয়েছে তো। দাঁড়ান, আপনি এত কথা বলেন কেন? আমি দালালকে বলছিলাম তো। আপনি এত কথা বলেন কেন? ভাই এই জায়গাটার দাম 10 লাখ, তো আপনি 10 লাখ টাকা, ওনাকে 5 লাখ টাকা দেন। কেন, জায়গাটা কি উনি কি কম দামে বিক্রি করতেছে নাকি? আপনি 5 লাখ টাকা দেন, আমি বুঝে দিচ্ছি। টাকা বুঝে দেন। ধরো এখানে 5 লক্ষ টাকা আছে, বুঝছেন? আপনি ব্যাংক থেকে তুলে নিবেন, এখানে মানে চেকে দিছি, তো আপনি আমাকে জায়গার কাগজ বুঝাই দেন। আপনি এতক্ষণ হাতে নিয়ে রাখছেন, তো টাকা না দিলেও ওনাকে আমি কিভাবে দেব? কাগজপত্র সবকিছু তো ঠিক আছে না? আমি করছি না। ঠিক আছে ঠিক আছে ভাই, একটু ওদিকে চল। ভাই এখান থেকে আমাকে 3 লাখ টাকা দেন। কি ভাই, 3 লাখ টাকা এত টাকা দিতে হবে? ভাই আমি আপনাকে 10 লাখ টাকার জায়গা আমি আপনাকে 5 লাখ টাকা দিয়ে নিয়ে দিছি। ধরো ভাই, এগুলো কোনো কথা বলেন, 50,000 দিলে হবে? কি এটা কোনো কথা? 50,000 টাকা, 3 লাখ দেন। কোন ভাই, 3 লাখই দিতে হবে? 3 লাখই দিতে হবে। আচ্ছা 4 লাখ দিন না ভাই। না না, 3 লাখ 3 লাখ। তো আপনি এখানে 3 লাখ টাকা আছে, বুঝছেন? তো আপনার এগুলো তো সবকিছু ওকে আছে? হ্যাঁ ওকে আছে। সবকিছু মানে আমাকে আর কিছু করতে হবে না? না। আচ্ছা ভাই তাহলে আসেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। নাস্তা পানি করেন, আসেন। না না ভাই, করবো আজকে। অন্য একদিন করবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ যাই। আচ্ছা ঠিক আছে। ভাই এখান থেকে আমাকে 1 লাখ টাকা দেন। ভাই আমি তো এখন সরাসরি 1 লাখ টাকা দিতে পারবো না, আপনি 50,000 টাকা নেন, আর বাকি 50,000 টাকা পরে দিয়ে দিব। আচ্ছা দেন। এখানে 50,000 টাকা আছে, আপনি নিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। আসেন, নাস্তা পানি খাই। না না, আজকে অনেক লাভ হয়েছে। এখানে 3 লাখ আর এখানে 50,000, বরাবর 3 লাখ 50,000। আজকে অনেক লাভ হয়েছে। আহা আল্লাহ, এরকম করে আমাকে যেন প্রতিদিন টাকা পাই। এটা আমার আবার কি কল দিল? হ্যালো, একটি ডুক্কর খবর আছে, আপনি যে বিল্ডিংটি করেছেন সেই বিল্ডিংটি ধসে পড়েছে ভাইয়া। আপনি তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন আপনি ভাইয়া। আল্লাহ আমার এত বড় সর্বনাশ। তো ভিউয়ার্স, লোভে পাপ, পাপে মৃত্যু, এই কথাটি কিন্তু আজকে বাস্তবে পরিণত হলো। এই ব্যক্তিটি লোভের কারণে তার বিল্ডিং কিন্তু ধসে পড়েছে। তো সবাইকে ভিডিওটি দেখে শিক্ষা নিতে হবে। আর আপনারা কেমন ভিডিও চান, পরের পার্ট কি চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন।